হিমেল, হিমেল, আর দরজা খোলো না। হিমেল, আঙ্কেল এত সকালে? এই মাসে ভাড়া দিয়ে দিছি আমি। আরে ধুরো, তোমার কাছে ভাড়ার জন্য কে আসছে? এই যে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন কি করে পাঠাতে হয় তুমি জানো? এটা তো খুব সহজ আঙ্কেল। তাই নাকি? আর দেখো তো, আমার ভাগ্নি সিলেট থেকে আসতেছে, কমলাপুর স্টেশনে পৌঁছে গেছে, কিন্তু আমি ঠিকানাই পাঠাতে পারছি না। একটু পাঠিয়ে দাও না। মাহিরা আঙ্কেল, এই যে সিঁড়ি দিয়ে ওঠানোর সময় এত আওয়াজ করো কেন? তুমি জানো না তোমার আন্টি এসব পছন্দ করে না? আর ওই পানি একদম অপচয় করবে না। এই অপচয় করলে কিন্তু তোমার আন্টি ভীষণ রাগ করবে। কখনো করছি আঙ্কেল? না, তা করো নাই, বলার জন্য বললাম আর কি। নেন। হয়ে গেছে এত তাড়াতাড়ি? বাহ, দুনিয়া কোথায় চলে গেছে না? তুমি আঙ্কেল বহুত দূর আগে গেছে, শুধু এই বাসার গেটটা 11টা বাজে বন্ধ হয়েছে। হ্যাঁ, দুনিয়া অনেক দূর চলে গেছে, কিন্তু আমি কিন্তু এই জায়গাতেই আছি। আবার আমার বাড়িটাও এই জায়গাতেই আছে। এনিওয়ে, থ্যাংক ইউ। দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান। হ্যাঁ, কত হচ্ছে আপনার? 550। কত? 550। টাকালে কি তা মগের মূল্য মনে হয়? হ্যাঁ, ইনটা কিনো আইসি 550 টাকা হয়ে যায়, ইনটা কিন্তু 200 টাকা হয় না বাড়া। তোমরা কি তা মনে করো যে সিলেটটাকে আমি অন্য মাঝে আইসি, আমি কোনো কিছু বুঝি না নানি? তোমার তার তাই লাগে যে টাকা হইলে গিয়া সিলেটের সাফ হাতার লাখা যে গাছ থেকে ফাড়িও তোমার তারে ফিলাইমু। ধরো 500 টাকা রাখো, ধরো ধরো ধরো, যাও 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 যাও, মাতিও না, যাও। হেল্প লাগবে? না, লাগবে না। আপনি মোশারফ আঙ্কেল ভাতিজি, তাই ভাবলাম হেল্প করি, না লাগলে নাই। আচ্ছা না না সরি, মানে আমার আসলে মেজাজটা একটু খারাপ তো, আর আমি ফার্স্টে দেখে ভাবলাম আপনি হয়তো সুন্দরী মেয়ে দেখে ফ্লার্টিং করছেন। প্লিজ হেল্প মি। আঙ্কেল আরে মাইরা, চলে এসছো? কেমন আছেন আঙ্কেল আপনি? এই তো ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এই শুনছো? আরে দেখে যাও কে এসছে। রাস্তাঘাটের যে অবস্থা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আরে মাহিরা আমার আত্মীয়, ওর কথা তোমাকে বলেছিলাম তো। তোমাকে কতবার বলেছি যে ব্যাচেলর ভাড়া না দিতে, তুমি আমার একটা কথাও শোনো না। আরে ভাড়া নিবে কেন? ও আমাদের বাড়িতেই থাকবে। ঢাকায় আসছে একটা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। সুলতান আছে না আমার কাজিন, ওর মেয়ে। আর তোমাকে আমি পড়াশোনা বুঝিয়ে বলবো। হ্যাঁ, আচ্ছা তোমার আসতে কোনো অসুবিধা? না আঙ্কেল, বাসা চিনতে? না ম্যাপ দেখে চলে এসেছি আমি। তুমি সুলতান ভাইয়ের মেয়ে, সিলেটে থাকো? জি। দেখেছো, আমি একদম ভুলে গিয়েছিলাম, মানে মনে পড়ছিল না। আসো আসো আসো, তুমি আমার সাথে ভেতরে আসো। কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? চলো।
স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। কে আপনি? মাহিরা। মাহিরাতে? ও স্পেশাল ওয়ান, হিমেলের গার্লফ্রেন্ড, বুঝতে পারছি। আপনি হ্যাঁ দাঁড়াচ্ছেন কেন? বসেন বসেন বসেন, নিচে বসেন। আপনি কে? হ্যাঁ আপনি কে? আমি হচ্ছি রনি, হিমেলের ফ্রেন্ড। আমরা গত 2 বছর ধরে এখানে আছি। আমরা আসলে 2 বছর ধরে না, আমরা ল্যাংটা কালের বন্ধু, আমরা সবসময় একসাথে থাকি, বার্ডিজ। কিন্তু বার্ডিজ হওয়ার পরে ও আমাকে বললো না আপনার সাথে রিলেশনে চলে গেছে, গার্লফ্রেন্ড বানিয়ে ফেলছে, ঘরের ভিতরে চলে আসছে, আমি জানিই না। সমস্যা নেই সমস্যা নেই, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি, চা খান। চা 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 ভালো না, চা ভালো না, আপনি ব্ল্যাক কফি খান। আমি ব্ল্যাক কফি। আচ্ছা আপনি এত অস্থির হবেন না, আমি কিছু খাবো না। কিছু খাবেন না? আসলে সত্য কথা বলতে আমাদের বাসায় চা কফি কোনোটাই নাই। এত সমস্যা না, আপনি বসেন, আমি নিচে থেকে আপনার জন্য স্পেশাল বিরিয়ানি নিয়ে আসতেছি। না বিরিয়ানি ভালো না, বিরিয়ানিতে অতিরিক্ত তেল। আমি আবার তেহরি পছন্দ করি, বুঝছেন? তেহরির ভিতরে কি দেয়? সরিষার তেল দেয়, এরপরে ওই যে ছোটো ছোটো আলু দেয়, এরপরে মনে করেন মাংস, মনে করেন চুপ চুপ। তাইলে খিচুড়ি। বুঝছি, জীবনে কোনোদিন ফরিন দেখছেন না। এ নাকি প্রথমবার দেখা তো জিগানি লাগবো সিঙ্গেল নাকি মিঙ্গেল। মিঙ্গেল হলে কার গার্লফ্রেন্ড? অমুকের গার্লফ্রেন্ড, তমুকের গার্লফ্রেন্ড নাকি ফ্রেন্ডোর গার্লফ্রেন্ড নাকি আমার গার্লফ্রেন্ড? হেউরোর গার্লফ্রেন্ড না। আপু আপনি না বাংলায় কথা বলতেছিলেন? আমি বাংলায় মাকে নাকি সিলেটি মাকে, তোমার সমস্যা কিটা? তোমার খালি বোঝা লাগবো। তুমি খালি অতটুকু বুঝো, গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড। ওকে? গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড? আমি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড কেটে হিমেল? তোমাদের আমি এত স্নেহ করি, এত ভালো জানি, তোমরা এমন একটা ঘটনা ঘটালে। আমার ভাতিজি মাহিরা এখানে আসলো একটা চাকরির ইন্টারভিউ দিতে। সে কি ভাবলো? আঙ্কেল আমি সরি, ভুলটা আসলে আমার। আমি আসলে বুঝতে পারি নাই। আপনি তো জানেন আমি কতটা সোবার একটা ছেলে, আমার নিজেরই গার্লফ্রেন্ড নাই, তারপরে কীভাবে কী হয়ে গেল। সরি আঙ্কেল। কারণ সরি আমাকে বলে তো লাভ নেই, যার সাথে ঘটনা ঘটেছে তাকে সরি বলতে হবে। আর শোনো, তোমাদের আন্টি যেন এই বিষয়টা একদম জানতে না পারে, তাহলে কি হবে বুঝতেই পারছো। আঙ্কেল, ব্যাপারটা আমি দেখতেছি, আপনি একদম টেনশন করেন না, আমরা সরি বলে দিব। ঠিক আছে। আঙ্কেল চা চা খেয়ে যান। না চা খাবো। কফি করে দেই? না না, চা কফি কিছুই খাবো। ভালো লাগছে, চা কফি তো বাসায় নেই, কি টেনশনের ভিতরে ছিলাম। এই বেটা বাঁচাও, তুই এটা কি করলি? আমি কি করছি? আমি তো বন্ধু মনে করছি তোর গার্লফ্রেন্ড, এই জন্য আমি আরো অফার করছি, চা খাবেন, কফি খাবেন, বিরিয়ানি খাবেন, তেরি খাবেন, আমি এগুলো করছি। আমার গার্লফ্রেন্ড তুই জানবি না? সেটা ঠিক আছে, আমি তো অবশ্যই জানতাম, কিন্তু আমি তো বুঝি না, একটা মেয়ে হুট করে রুমের ভিতরে ঢুকে গেছে, আমি মনে করছি যে আমার বন্ধু হিমেলের গার্লফ্রেন্ড। এটা তো আমি বুঝি না যে এটা বাড়িওয়ালার ভাতিজি। এখন যদি বাড়িওয়ালা আমাকে দুইজনকে ঘাট ধাক্কা করে বাইক বেড়া দেয়, আমি যদি রাস্তায় থাকি, তখন কি হবে বন্ধু? আমরা কি মাগনা থাকি? তুই চাইলেই বের করে দিব। ঠিক কইছো, আমরা তো ফ্রি থাকি না, আমরা তো টেকা দিয়ে থাকি। তাহলে তুমি বন্ধু ওই মেয়ের সাথে কি করবা? ঝগড়া করবা? না, প্রেম করবো। স্টুপিড। এমনি সাইলেন্স মোড আন্টির লেগা যে পরিমাণে প্যারায় থাকি, তার উপরে আবার সিলেটি ফুরি থাকতে বেটা। সরি, গতকাল ভুল করে আমার বন্ধু আপনাকে আমার গার্লফ্রেন্ড ভেবে ফেলছিল। আপনার বন্ধু কি সব মেয়েকে নিজেদের গার্লফ্রেন্ড মনে করে? সব মেয়ে তো আর যখন তখন আমার রুমে চলে আসে না। হ্যাঁ সেটা আমার ভুল হয়েছে, কিন্তু আপনার বন্ধুকে একটা কথা বলে দেবেন যে আমার রুচি
এতটাও খারাপ না। ডিপ্রেস হবেন না, আপনার রুচি ঠিকই আছে, আমার বন্ধুর রুচি একটু খারাপ। সরি, কি বললেন? আপনাকে বলিনি, বললাম আমার বন্ধুর রুচি একটু খারাপ। নিজেকে দেখছেন? দেখবা খিলান, বাসার মাঝে তো আয়না নাই। একটা কাম করবা, বাজারও গিয়া একটা আয়না আর সাথে 2টা খোলা কিনবা। তার বাদে একলগে 2 বন্ধু বইয়া 2টা খোলা খাইবা আর নিজের চেহারা আয়নার মাঝে দেখবা। বান্দর কেনানো 2টা বান্দরে আমার আঙ্কেল ইনোর মাঝে বাসা ভাড়া দিছে। ওকে, ওকে। থ্যাংক ইউ। বান্দর কলা আমার দেরি করতে আর পড়িস। ওকে, তাহলে ওয়েট করিস না, আবার আমার ফোন দিয়ে কইস না আমার বিকাশ টাকা বড় ভাড়া আসতে। হ্যাঁ আছে। ঠিক আছে, কেমন? হ্যালো, হাই। আই এম সরি, আসলে গতকালকের জন্য। না না, ইটস ওকে, সরি বলার কিছু নেই। আসলে আমার তো উল্টা আপনার জন্য আফসোস লাগছে। কেন? এই যে আপনার ফ্রেন্ড, আপনার ক্লোজ বাডি, কে যেন বলছিলেন কালকে? ল্যাংটা কালের বন্ধু। ওটাই, মানে উনি আপনার রুচি নিয়ে এরকম কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, ব্যাপারটা তো ভালো দেখায় না, তাই না? মানে কি ম্যান? মানে কিছুই না। আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে আমি ড্রপ করে দিই। কি ড্রপ করে আসি মানে বুঝলাম না, আমারও তো যাইতে হবে, আমার লেট হয়ে যেতেছে না। তুমি যেই আকামগুলো করো, এটা ম্যানেজ তো আমারই করতে হবে। তার মধ্যে বাড়িলে ভাতিছি দূষণা ব্যাপারটা। আপনার কাছে কেন মনে হলো আমি আপনার সাথে যাবো? দেখেন, এই রোডে রিক্সা এমনিও পাওয়া যায় না, তার মধ্যে রাস্তা আজকে অনেক জ্যাম। তার মধ্যে আপনি উপকার করে যদি একটু সরিটা অ্যাকসেপ্ট করানো যায় আপনার দ্বারা। আসেন, আপনার হলের জন্য বলছি। এই দাদে প্লিজ। আমি গেলাম। হ্যাঁ, তুই কেমন চলে যাস? বাড়িস আমারে লয়ে গেলি না, হাইটটাই যাবো আজকে, প্যারা নাই। হিমেল, ব্যাগটা চেক কর। কি এটা? সিলেটি ফুরি আমাকে বলছে তোরে দিতে, গিফট অনলি ফর ইউ। হঠাৎ মনে হলো আপনি কবিতা পড়েন, তাই কিনে ফেললাম, আর কোনো উদ্দেশ্য নাই। কিরে, মনে কয়টা লাড্ডু ফুটলো? চিরকুটে কি লটারির নাম্বার আছে নাকি? তুই বুঝবি না রে, লটারির চেয়েও বেশি। আমি তো বুঝবোই না, আমি এখনো ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, নাক টিপলে বেলুন বাইর হয়। কিন্তু শোন, এই যে তোদের এই যে কবিতা আদান প্রদান হইতেছে না, এটা যদি আঙ্কেল জানতে পারে তাহলে ঘাট ধাক্কা দিয়ে এই ছাদের থেকে ফেলাই দিবে, তখন বুঝবি কবিতা কত প্রকার, কি কি উদাহরণস্বরূপ সংজ্ঞা। আমারও যত্ন করে রেখে দিও, তুই টেনশন কর। দেখো না, আমার আলমারিতে একটা চেন, এটা কার, কোত্থেকে এলো? চিনতে পারছো না? না, এটা তোমার চেন। আমার? হ্যাঁ, ওই যে আমার পার্টনার আফজালের স্ত্রীর গলায় তুমি এই চেনটা দেখেছিলে, তোমার পছন্দ হয়েছিল, মনে আছে? তারপর আমি এটা তোমার জন্য অর্ডার দিয়ে বানিয়ে এনেছিলাম। আমার কিচ্ছু মনে নেই। কোনো অসুবিধা নেই, আসো তোমাকে পরিয়ে দিই, গলায় একবার ঝুলে গেলে দেখবে যে মনে পড়ে যাবে। দেখি, বাহ কি সুন্দর লাগছে। হ্যাঁ, দেখেছো, তোমার সব কিছু মনে আছে, আর আমি ধীরে ধীরে সব ভুলে যাচ্ছি। একদিন হয়তো তোমাকেও ভুলে যাব। কি অদ্ভুত কথা বলছো, আমি তোমাকে ভুলতে দিলে তো তুমি আমাকে ভুলবে? হ্যাঁ, একদম ভুলবে না।
সব ঠিক হয়ে যাবে। নিয়ম করে সকাল বিকেল তোর পাড়ায় আসি, তোর ছায়ায় মিশে যেতে ভীষণ ভালোবাসি। আমায় যে তুই ভালোবাসিস ভালো করেই বুঝি, হারাতে তাই তোর মাঝে আমিও যে রাজি। বাহ, আপনি তো অনেক সুন্দর গান করেন। থ্যাংক ইউ। গানটা রিসেন্টলি লেখা, এখনো কমপ্লিট করা হয়নি। বাই দ্য ওয়ে, কবিতা বইটার জন্য অনেক ধন্যবাদ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়াট ইজ ওভার। কনকনে শীতের ভিতরে তাপাতে তাপাতে তেহরি খাও। বাহ, কই থেকে আসছো? ভুলো দোকান থেকে? ওস্তাদ, গুণীর কদর করতে শেখো। কোথা থেকে এলো সেটা বড় ব্যাপার না, যে গুণী নিয়ে এসেছে বর্তমানে তোমাদের জন্য সেই আসল হিরো। হিরো আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন। ও শিওর, কিন্তু সামুস তো আনিনি, তাই না? সামুস আনি। আজকে অনেক ঠান্ডা, তাই না? কাপড়টা ঠিক মতো জড়িয়ে রাখো, ঠান্ডা একটু কম লাগবে। ও সরি সরি সরি, স্পেশাল মোমেন্টে মনে হয় ঢুকে পড়েছি। রুইন তো করে ফেলছো, এখন চাউমিনতে। ও শিওর শিওর, টিকিট, থ্যাংক ইউ। বসি, হ্যাঁ। মজা। বাইক কি শেষ পর্যন্ত পরিষ্কার হলো, আরে আপনি? নাকি মুছতে মুছতে রং উঠিয়ে ফেলার চিন্তা? কোনটা? না, শখের জিনিস তো, তাই একটু যত্ন নিচ্ছি আমার। শখের জিনিসের যত্ন নেওয়া ভালো। আপনি কি বাইক পরিষ্কার করার আড়ালে আমার জন্য ওয়েট করছিলেন? আরে না, আর কি খেয়ে দেয় কাজ কাম নেই। তাও অবশ্য ঠিক। আচ্ছা, আমার লেট হচ্ছে, আমি আসি। আচ্ছা শুনুন শুনুন শুনুন, এখন না অটো রিক্সায় চলা খুব রিস্ক হয়। আমি আপনাকে নীলক্ষেত নামাই দিয়ে আসি। আমি নীলক্ষেত যাব না, ফার্ম গেট যাব। আমি না ফার্ম গেটের উপর দিয়ে যাই। যে মানুষটা এতক্ষণ বলছিল তার নাকি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এখন সে পুরো শহর ঘুরে বেড়ানোর চাকরি নিয়েছে। কি করবো বলেন, কাজটা তো সাধারণ না, শখের জিনিসের যত্ন নেওয়া বলে কথা। আমি হেলমেট নিয়েছি, একটা মিনিট। ডুবছি আমি তোর প্রেমে, ভাবছি তোকে যত, খুব যতনে মনের খামে আছি অবিরত। কত পিছু টান অভিমান বাড়ছে মনে রোজি, দিন রাতে সারাক্ষণই পাশে তোকে খুঁজি। আমায় যে তুই ভালোবাসিস ভালো করেই বুঝি, হারাতে তাই তোর মাঝে আমিও যে রাজি। আমায় যে তুই ভালোবাসিস ভালো করেই বুঝি, হারাতে তাই তোর মাঝে আমিও যে রাজি। এই যে শোনো না, আমি বাসায় যাব, আমার বাসাটা কোন দিকে একটু বলতে পারো? আপনার বাসা কোথায়? ঠিকানা মনে করছেন? তো মনে করার চেষ্টা করেন, মনে না করলে তো আপনাকে কেউ দেখা দিতে পারবে না। মনে করার চেষ্টা করেন।
মামা এখানে কি সাইড করে তো। আন্টি, আপনি এখানে কি করছেন? তুমি কে? আমি মাহিরা, সিলেট থেকে এসেছি, আপনাদের সাথেই তো থাকি। ও, আমি বাসার ঠিকানা গুলিয়ে ফেলেছি, মানে কোন দিকে যাব বুঝতে পারছি না, ঠিকানাও মনে পড়ছে না। আচ্ছা, আপনি আমার সাথে আসুন, আসুন আসুন, উঠুন 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 উঠুন। চলো মামা। হিমেল, আন্টির অনেক শরীর খারাপ, আজকে বাসায় এসে রাস্তা ভুলে গেছিল, তারপর আমি রাস্তা থেকে নিয়ে এসেছি। আঙ্কেলের খুব টেনশন হতেছে, গিয়ে একটা ডক্টর নিয়ে আসতে পারবা প্লিজ? আমি এখনই যাচ্ছি, তুমি টেনশন করো না। রনি, বাইকের চাবিটা নে। দৌড়চিতে কোনো কারণ নেই, অতিরিক্ত টেনশনের কারণে প্রেশার ফল হয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, আর হ্যাঁ, যে মেডিসিন নিচ্ছিলেন মেডিসিনটা রেগুলার করবেন। আঙ্কেল, আমি ডক্টরকে এগিয়ে দিয়ে এসে আপনি থাকেন। হ্যাঁ ম্যাম। ঠিকমতো খাওয়া দাওয়া করবেন কিন্তু। খারাপ লাগছে, একটু ফলের জুস এনে দিই? না, এই কিছু না বাবা। আচ্ছা, তুমি তাহলে ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আন্টি অনেক ভাগ্যবান, তাই না? আস্থা, বিশ্বাস, ভরসা থাকলে তো ভালোবাসা সুন্দর। কালকে আমার জবের এক্সাম আছে, আমার জন্য একটু দোয়া করো। কাল তোমাকে হলে আমি পৌঁছে দিয়ে আসি। কেন করতেছো এগুলো? ভালো লাগে। শুধু কি ভালো লাগা? শুধুই ভালো লাগে। নিশ্চয় পরীক্ষা ভালো হয়েছে। আপনি নিশ্চয়ই 3 ঘন্টা ধরে আমার জন্য অপেক্ষা করছিলেন। আরে না, এগিয়ে যাচ্ছিলাম। আমি জানি আপনি কি বলবেন, এইদিকে যাচ্ছিলাম, হঠাৎ করে আপনার কথা মনে পড়লো, সেজন্য আপনি ভেবেছেন যে আমাকে নিয়ে বাসায় ফিরবেন, এই তো? এই কথা ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে বলতে পারেন, মানে যেটা বিশ্বাসযোগ্য। তোমাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে চাই, যাবা? কোথায়? গেলে দেখতে পাবো। ওকে। নিয়ম করে সকাল বিকেল তোর পাড়াতে আসি, তোর মায়ায় মিশে যেতে ভীষণ ভালোবাসি। নিয়ম করে সকাল বিকেল তোর পাড়াতে আসি, তোর মায়ায় মিশে যেতে ভীষণ ভালোবাসি। আমায় যে তুই ভালোবাসিস ভালো করেই বুঝি, হারাতে তাই তোর মাঝে আমিও যে রাজি। আমায় যে তুই ভালোবাসিস ভালো করেই বুঝি, হারাতে তাই তোর মাঝে আমিও যে রাজি। পরীক্ষা তো শেষ, সিলেটে ফিরে যেতে হবে। যেতেই হবে। আমার তো ঢাকা সেরকম কেউ নেই,
না মানে সবাই তো আবার সিলেটে থাকে। আর সত্যি কথা বলতে এই কয়েকদিনের যে সুন্দর সুন্দর স্মৃতি আমি নিয়ে যাচ্ছি, আমি সেগুলো কোনোদিন ভুলতে পারবো না। সব স্মৃতি হয়ে থাকবে, তুমি আমি তুমি শুধু স্মৃতি হয়ে থাকবো। না, আমি ওভাবে মিন করিনি। তবে আমি মিন করেই বলছি। কি? ডুবছি আমি তোর প্রেমে, ভাবছি তোকে যত, খুব যতনে মনে খানে আছি অবিরত। জি কি? আমি 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 আসছি। কি হয়েছে? আঙ্কেল কীভাবে কি হলো? আর বলো না, ওই যে তোমার আন্টিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম না, সেখান থেকে ওষুধ কিনতে ফার্মেসিতে গেলাম। তোমার আন্টি আমার সাথেই ছিল। ওই ফার্মেসিতে ওষুধ কেনার পরে যে আমি ঘুরেছি, দেখি সে নেই, কোথাও নেই। তারপর ওদের সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখলাম যে ওই ফার্মেসির সামনের রাস্তা দিয়ে এদিকে এসছে। তো আমি ভাবলাম বাসায় আসছে বুঝি, বাসায় এসে দেখি এখানেও নেই। টেনশন করবেন না, আমরা এখন খুঁজতেছি, কোনো টেনশন করবেন না। শোনো 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 বাবা, ওই এক কাজ করো, তোমরা ওই বড় রাস্তাগুলি দিয়ে খুঁজো, আমি গলিতে গলিতে খোঁজ করছি, আর ওই একটু শপিং মলে গিয়ে দেখে আসছি। হ্যাঁ ঠিক আছে, যাও যাও। আঙ্কেল আপনি টেনশন করবেন না, অংশর আন্টি আশেপাশেই আছে। আন্টি আপনি এখানে, আর আমরা আপনাকে কত জায়গায় খুঁজে বেরিয়েছি। তোমরা কারা? আন্টি আমি মাহিরা, আপনাদের সাথেই তো থাকি। আর ও যে ও হচ্ছে হিমেল, আপনাদের ছেলে কোথায় থাকে? আন্টি আমি হিমেল, ওই যে গান করি। একদিন আপনি আমার গান শুনে বলেছিলেন আমি অনেক নাম করবো। ও হ্যাঁ, মনে পড়েছে। আমি কোথায় যেন যাব, কিন্তু মনে করতে পারছি না, রাস্তা ভুলে গেছি। আর তোমার আঙ্কেল, সে
সেও আমাকে নিতে আসছে। আঙ্কেল আমাদেরকে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, চলুন আমাদের সাথে। চলুন চলুন উঠুন, চলুন চলুন, আসুন সাবধান। এই যে এই ওষুধটা খেয়ে নাও তো, ধরো ওষুধ। এই তো, এবার তুমি আস্তে আস্তে শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো, আমি তোমাকে লেপ দিয়ে দিচ্ছি। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। এখন ঠিক আছে? ওর ডিমেনশিয়া, আজ থেকে 6 বছর আগে এই রোগটা ধরা পড়ে। এটা হচ্ছে মস্তিষ্কের একটা দীর্ঘমেয়াদী পরিবর্তন, যেটা হলে মানুষের আচার আচরণ, পার্সোনালিটি বদলে যায়। আমাদের কোনো সন্তান নেই, এ নিয়ে আমার কোনো অপূর্ণতাও ছিল না, কারণ তোমার আন্টি শক্ত করে আমার হাতটা ধরেছিল। ও যখন আমার হাতটা প্রথম ধরে, তখন আমার নুন আনতে পান্তা ফোড়ায় অবস্থা, অথচ ও ছিল খুব সচ্ছল পরিবারের একটা মেয়ে। সে যে আমার হাতটা শক্ত করে ধরলো না, আর ছাড়লই না। এখন ওর এই স্মৃতিহীনতার সময় আমি যদি ওকে শক্ত করে না ধরি, তাহলে আমার ভালোবাসার সার্থকতা কোথায়? হয়তো ও এখন অনেক কিছু মনে রাখতে পারে না, কিন্তু ওর প্রতি আমার অনুভূতি, সেটা তো এখনো সতেজ। আঙ্কেল আমি চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ ফর এভরিথিং। ছেলেটা খুব সংবেদনশীল। আমার বাড়িতেই 2 বছর ধরে থাকছে। খুব ভালো ছেলে, যে কোনো মানুষের উপকারে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। ওর মতো একটা ছেলে আসলে খুব কম দেখা যায়। আপনার মতো? আমার চেয়েও ভালো, অনেক ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে ওর মনটা আকাশের মতো বিশাল। আমার কাছে না মাঝে মাঝে আঙ্কেলকে দেখলে খুব হিংসা হয়। একজনের স্মৃতি থেকে হারিয়ে যাওয়ার পরও তার পাশে থাকা, আমার কাছে মনে হয় হারিয়ে যাওয়ার মধ্যেও একটা অন্যরকম আনন্দ আছে। মানুষ তো তখনই হারিয়ে যায় যখন তাকে খোঁজার কেউ থাকে না। ধরো একদিন হঠাৎ করে আমি হারিয়ে গেলাম সব কিছুর আড়ালে, তুমি আমাকে নিয়ে ভাববে? তুমি পৃথিবীর যেখানে যাও না কেন, আমি তোমাকে ঠিকই খুঁজে নেব। কেন? কোন অধিকারে? এই যে এই অধিকারে, তুমি আমার জীবনের সেই সুর যা আমি সারাদিন গুনগুন করেছি। তুমি আমার বর্তমান, আমার ভবিষ্যৎ,
সব তার মানে তুমি আমাকে কখনো যেতে দিবে না, এই তো? প্রশ্নই আসে না। স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড।